ঈদ মুবারক। এবারে কোরবানি এর দিন সারা দিনটা আমরা কি করলাম, কিভাবে কাটালাম, সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর ঈদ মোবারক। ঈদের দিন সকালবেলা যা হয় আর কি, সবার বাসায় মিষ্টি রান্না করা। তা আমি একদিকে সেমাই রান্না বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে হচ্ছে চটপটির জন্য টক করব। টকেরটা হচ্ছে রেডি করে নিচ্ছি। তো হঠাৎ করে দেখলাম হচ্ছে গরুটা নিয়ে এসেছে, তো সেজন্য গরুটা দেখার জন্য আবার একটু বের হয়ে আসলাম। আর এই তো আমরা যেহেতু আমাদের বাসায় কুরবানি দেওয়া হবে, রাতের বেলা আরেকজনের বাসায় গরুটা ছিল। তো সকালবেলা উঠে ওর আব্বু আর ওর চাচু মিলে হচ্ছে চলে গিয়েছিল গরুটাকে আনতে। এখন এনে হচ্ছে গোসল করিয়ে রেখে তারপর হচ্ছে ওরা নামাজে যাবে। নামাজ থেকে এসে তারপর হচ্ছে কুরবানি হবে, আমাদের বাসাতেই কুরবানি হবে আর কি। তো এই তো গরুটাকে বেঁধে রাখতেছে, তো ফাঁকে আমি আবার হচ্ছে রান্নাঘরে চলে যাচ্ছি। তো রান্নাঘরে আমার হচ্ছে চটপটি আমি রান্না করতেই হবে। প্রতি ঈদে আমার চটপটিটা কমন, যেহেতু আর আব্বুরা সবাই হচ্ছে চটপটি খুব পছন্দ করে। তো চটপটিটা আমি রেডি করে নিচ্ছি, আমি কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে নিচ্ছি। আর আমি আগে হচ্ছে ডাবলিটাকে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়েছিলাম আর কি। আর এখন হচ্ছে সব মশলা টশলা দিয়ে একবারে কমপ্লিট করে নামিয়ে নিব। আর এই দিকে আজকে আমি আমার আফরাকে বলেছিলাম যে ঘরের টুকটাক কাজ করতে, যেহেতু অনেকদিন ধরে আমার হেল্পিং হ্যান্ড নেই, আমার অবস্থা খুব নাজেহাল কাজ করতে করতে। তো এদিকে আফরা মাসাল্লাহ আজকে সকালবেলা সবগুলো বিছানা গুছিয়েছে, তারপর হচ্ছে ওর ভাইয়াকে রেডি করে দিয়েছে নামাজে যাওয়ার জন্য। আর আমার ছেলেও মাসাল্লাহ নামাজের কথা শুনে চটপট ঘুম থেকে উঠে পড়েছে, তারপর গোসল করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে বাবার সাথে ঈদের জামাতে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু খুব বেশি আনন্দের, যে তারা বাবার সাথে ছেলে একসাথে মিলেমিশে নামাজে যাওয়া। তো নামাজ থেকে সবাই চলে এসেছিল। আমরা যেহেতু শেয়ারে কোরবানি দিই, যারা শেয়ারে আছে তারাও চলে এসেছে, পাশাপাশি লোক নেওয়া হয়েছে এই গরু কাটাকাটির জন্য, তারাও এসেছে। এখন সবাই মিলে হচ্ছে গরু জবাই করার জন্য প্রিপারেশন নিচ্ছে। যেহেতু বাড়ির ভিতরে কোরবানি হচ্ছে, সেজন্য আমি আর আমার ছেলে ঘর থেকেই হচ্ছে গরু জবাই করা দেখলাম। আর কোরবানি ঈদে গরু জবাই দেখবো না, এটা কি করে হয় বলুন তো? এটা তো মিসই করা যায় না। তা আমি সবসময় হচ্ছে দেখি, বা দূরে হলেও সেটা দেখতে যাই। আর এদিকে আমাদের বাসায় যারা কোরবানিতে সবাই এসেছিলো, তো সবাইকে একটু মিষ্টিমুখ করানোর চেষ্টা করলাম আর কি। আমি যে যা রান্না করি, অবশ্যই এবার বেশি একটা ঝামেলা করিনি, জাস্ট শুধু দুধ দিয়ে সেমাই রান্না করেছিলাম, আর নোয়াবি সেমাই করেছিলাম, সেই সাথে চটপটি। আর ওইদিকে হচ্ছে অলরেডি তারা হচ্ছে গরু কাটাকাটির কাজে লেগে পড়েছে, আর আমি এসে পড়েছি আমার ছেলের জন্য রান্না করতে। দুহাতে এমন একটা গরুর মাংস খেতে পারে না, আর টানা 3 দিনের জ্বরে আমার ছেলের অবস্থা খুবই বাজে। তো সেজন্য একটু রোস্ট খেতে চেয়েছিল, ভাবলাম যে একটু রোস্ট করে দিই। তো ওর জন্য আমি ওইদিকে রোস্ট রান্না করতেছিলাম। আর এদিকে কিন্তু সবাই মোটামুটি হচ্ছে কাজে লেগে পড়েছে। এই যে মাংস কাটাকাটি হচ্ছে, কাটাকাটিটা আমাদের ঘরের ভিতরেই করতেছিল। আর হচ্ছে গরু জবাই হয়েছে বাহিরে, ওইখান থেকে হচ্ছে রান করে করে নিয়ে এসেছে, এসে হচ্ছে ঘরের ভিতরে হচ্ছে বাকি কাজগুলো কাটাকাটি সব কিছু হচ্ছিল। এই তো কিছুটা ফার্স্টের দিকে মাংস চলে এসেছিল, তো চলে আসায় আমি হচ্ছে আগে আমাদের খাওয়ার যে মাংসটা সেটা বসিয়ে দিব, তারপর অন্যান্য কাজ করব। আর একটু তাড়াতাড়ি করতেছিলাম, যেহেতু ঈদের দিন সবাই আমার বাসায় একসাথে খাওয়া দাওয়া হয় সব সময় এটা। তো সেজন্য আমি চেষ্টা করি যেন খাবারটা রেডি করতে আমার তরফ থেকে কোনো লেট না হয়। আমার এটা একটা হচ্ছে টেনশনই বলতে গেলে থাকে, যেন লেট না হয় আর কি। তো আর ওইদিকে আমার বাসার সকল মোড়া আমি ওইদিকে দিয়ে দিয়েছিলাম, যে কারণে একটু বসতে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এদিকে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিব, আর অবশ্যই মাংসটাকে মিনিমাম 3টা ধোয়া দিতে হবে। তো আমিও সেইভাবে হচ্ছে একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম।
মাংসটা ভালো করে ধুয়ে একটু ছেঁকে নিয়েছি। তারপর হচ্ছে আমি একটা পাতিলে এটাকে হচ্ছে মেরিনেট করে নেব। আমরা সবসময় মাংস মেরিনেট করে রান্না করি। কিছুক্ষণ আগে হচ্ছে ভালো করে মেখে রাখি, তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে ওই তেলে হচ্ছে ছেড়ে দিই। তো আজকেও সেভাবেই করব। তো এই তো আমি সব মশলা একে একে দিয়ে নিচ্ছিলাম। আর আমার হচ্ছে কোনো হচ্ছে নির্দিষ্ট পরিমাণ নেই, আমার চোখের একটা অনুমানের ভিত্তিতে আমি সবসময় মশলা দিই। এই ধরুন মনে করেন যে মাংসের অনুমান আর হচ্ছে মশলার অনুমানটা সম্পূর্ণটা হচ্ছে আমার চোখের অনুমানের ভিত্তিতে দিই আর কি। তো সেভাবে একে একে সকল মশলা হচ্ছে দিয়ে নিচ্ছিলাম। তো এই তো আমি হচ্ছে মোটামুটি সকল মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে হচ্ছে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মেখে নিব। আর আমার কাছে মনে হয় বিশেষ করে কুরবানি ঈদের এই মাখাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি কিছুটা হচ্ছে কাঁচা তেলও দিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে এটাকে মেরিনেট করে নিব। কিছুটা সময় ধরে হচ্ছে মেরিনেট করে নিব, যেহেতু মাংস মোটামুটি একসাথে অনেক বেশি আছে। সেক্ষেত্রে আমি একটু ভালো করে মেরিনেট করে নিলে এতে করে হচ্ছে মশলাটা সকল মাংসে সমানভাবে হচ্ছে লেগে যাবে। আর হচ্ছে কিছুক্ষণ রেখে দিব সাইড করে। আর আমি হাতটা সামান্য পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই তো আমি হচ্ছে এটা সাইড করে রেখে আরেকটা পাতিলে, আমি যে পাতিলে বসাবো সেই পাতিলে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে হচ্ছে দেন হচ্ছে পেঁয়াজটা ভেজে কিছুটা, তারপর হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে একদম চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে যে মাংসটা আছে সেটা একভাবে থাকবে, যাতে করে আমি আরও বাকি মাংস আসলে পরে হচ্ছে আমি একটু ভাগাভাগি করব, মানে যাদেরকে দেওয়ার দিব আর কি। আর এদিকে হচ্ছে হাফসা এসেছিল নিচে, তো হাফসা আফরা খুব সাজিয়ে দিয়েছে। এখন আর সে হচ্ছে উপরে যেতেই চায় না, সেজন্য ওর আম্মু ওষুধটা নিয়ে আসলো ওকে খাওয়ানোর জন্য। আর এদিকে আমি কিন্তু একটু পর পর এসে হচ্ছে মাংসটা নেড়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। আর অন্য পাশে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। এই কোরবানি ঈদের দিন দুপুরবেলা আমাদের বাসায় অন্য কোনো আইটেম রান্না করলে সেটা একদমই খাওয়া হয় না, সেজন্য আমরা করিও না। শুধু সাদা পোলাও আর এই গরুর মাংসটাই সবার অনেক পছন্দের, তো সেজন্য এতটুকুই করা হয় আর কি। আর এই পর্যায়ে কিন্তু মাংসটা হয়ে গিয়েছে। আমি একটু টেস্ট করেও দেখেছি, মাশাআল্লাহ আমি যে মশলা দিয়েছিলাম এর বাহিরে আর কিছুই দেওয়া লাগে নাই, একটু লবণও লাগে নাই, মানে একদম সব কিছুই পারফেক্ট হয়েছে। আর মাংসটা সিদ্ধও হয়ে গেছে। তারপরেও আমি একদম চুলাটা ডিম আঁচ করে রাখবো অনেকক্ষণ, যাতে করে হচ্ছে মাংসটা একদম হচ্ছে সফট হয়। আর এখন হচ্ছে আমি হোমমেড যে গরম মশলাটা আমি বাসায় করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিয়েছি একটু ছিটিয়ে, আর একটু ডেকে রেখেছি। আমি যে পোলার চালটা ভেজেছিলাম চুলায়, সেই চালটা হচ্ছে রাইস কুকারে পানি গরম করে ওই রাইস কুকারে দিয়ে দিয়েছি। আমার রান্না বান্না হয়ে গিয়েছে, তারপর অনেক কাজ করে নিয়েছি ফাঁকে। আর এখন হচ্ছে সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।